আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ব্রয়লার মুরগির পাতলা ঝোল। কিভাবে খুব সহজে মজা করে এই ঝোলটা রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রয়লার মুরগির ঝোল রান্না করার জন্য প্রথমে এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, সাথে নিয়েছি 2টা আলু। চিকেন আর আলুটা একটা সাইডে থাক, এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটা 2 মিনিটের মতো তেলের সঙ্গে ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ দারচিনি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি অন্য একটা কড়াইতে মাংসটা নিয়ে নিয়েছি। এই মুরগির মাংসটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত বেশি টেস্টি হবে। মুরগিটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। কষাতে কষাতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তরকারির ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই ব্রয়লার মুরগিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়েচেড়ে দিব। সব সময় কম মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ অনেক ভালো আসে। মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। 10 মিনিটের মতো জাল করে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই তরকারিটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। আমার ব্রয়লার মুরগি রান্নার ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।